নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পটাটো মশলা ফ্রাই। কেমনভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা পটাটো ফ্রাই মশলা করার জন্য 3টে আলু নিয়েছি। মোটামুটি আমরা 200 গ্রাম আলু নিয়েছি, একটু কম করেই বানাবো। আলুগুলোকে আমরা যেরকম কাটছি আপনারা দেখুন। আর আলুগুলো কাটার আগে আমরা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। আমরা আলুগুলোকে খোসা সমেত এইভাবে কাটছি। এইভাবে আমরা সমস্ত আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট আলুগুলোকে হালকা ভাপিয়ে নেব। তারপরে যোগ করে দেব পরিমাণ মতো জল। এরপর আমরা কড়াই যোগ করে দেবো প্রায় 1 চা চামচ, প্রায় 1 চা চামচ একটু বেশি পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন এই আলুগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট ভাপানোর জন্য নিয়ে যাব। ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনটাকে আমরা অন করে নেব। ওভেনটাকে অন করে দিয়েছি। এবার এভাবে আমরা আলুটাকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব হালকা, খুব বেশি ভাপাবো না। আলুগুলোকে প্রায় 3 মিনিট ধরে আমরা ভাপিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কড়াই থেকে তুলে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি। আলুগুলোকে আমরা ছাকার পরে অন্য একটা পাত্রে নিয়ে রেখেছি। এভাবে আলুগুলোকে আমরা 7 মিনিট থেকে 10 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে আলুর ম্যারিনেশনটা শুরু করব। সেদ্ধ করে আলুগুলোকে কড়াই থেকে তোলার পর প্রায় 7 মিনিট রেখেছিলাম ঠান্ডা করার জন্য। এখন এই আলুগুলোর উপর আরও যোগ করে দেবো সামান্য পরিমাণ, প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দেবো। দুই চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, একই সঙ্গে আমরা যোগ করে দেবো 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। আর এর সঙ্গে আমরা যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো যোগ করেছি। এখন আলুগুলো সুন্দরভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে আমরা উপকরণটা সেদ্ধ করে আলুগুলোকে মেখে নিয়েছি। এখন এগুলো 5 মিনিট রাখবো, তারপর আমরা ভাজা করার জন্য নিয়ে যাব। ম্যারিনেট করা আলুগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে। গরম কড়াই আমরা যোগ করবো পরিমাণ মতো সরিষার তেল। চাইলে এক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়েছে। গরম তেলটাকে আমরা কড়াইয়ের কিছু লাগিয়ে দিই। এখন আমরা গরম তেলের উপর ম্যারিনেট করা আলুর টুকরোগুলো যোগ করে দেবো। এগুলো যোগ করে দিচ্ছি। এগুলোকে আমরা প্রায় 10 মিনিট ধরে একবার লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে লাল লাল করে ভাজা করে নেব। আজ আমরা একটু আলুগুলো একটু বড় বড় কেটেছিলাম। চাইলে আমরা আলুগুলো এর থেকে একটু ছোটো কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে 3 মিনিটের জায়গায় আলুগুলোকে 2 মিনিট ধরে সেদ্ধ করতে হবে। আলুগুলোকে আমরা 10 মিনিট ধরে ভাজা করে নিয়েছি। এখন ওগুলোকে কড়াই থেকে তুলে নেব।
একইভাবে এখানে বাকি আলুগুলো মেট আলুগুলো ভাজা করে নেব। এভাবে আমরা এই আলুগুলোকেও প্রায় মিনিট 10 ধরে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজা করে নেব। সম্পূর্ণভাবে আমাদের পটাটো মশলা ফ্রাই হয়ে গেছে। এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। আর আপনারা সাউন্ড শব্দটা শুনেই বুঝতে পারছেন যে অনেকটা মুচমুচে হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। পটাটো মশলা ফ্রাই হয়ে যাওয়ার পর সেটা আমরা অনেকটা ডিশে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হচ্ছে, ক্রিপসি বেশ মুচমুচে হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে বানাতে পারেন, তবে আপনারা যদি বাড়িতে বানাতে পারেন তাহলে আর একটু ছোটো ছোটো আলুগুলো কাটবেন, তাহলে ভালো হয়। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।